আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, পৃথিবীর সবথেকে সুরক্ষিত দেশ কোনটি? হ্যাঁ বন্ধুরা, পৃথিবীর সবথেকে সুরক্ষিত দেশ হলো আইসল্যান্ড। বন্ধু, এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন, ইসবগুল কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে? উত্তর, ইসবগুল কোষ্ঠকাঠিন্য রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে। প্রশ্ন, ফ্রিজে ডিম রাখতে নেই কেন? উত্তর, ফ্রিজে ডিম রাখলে ডিমের স্বাদ ও কার্যকারিতা কমে যায় এবং ডিমের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, যার থেকে বিভিন্ন পেটের রোগ হতে পারে। প্রশ্ন, শীতকালে কোন ফল খেলে শরীর উষ্ণ থাকে? উত্তর, পুষ্টির আধারে শুকনো ফল খেজুর। নিয়মিত খেজুর খেলে শরীর উষ্ণ থাকে এবং শরীরের শক্তি বজায় থাকে। প্রশ্ন, বড়লোক হয়ে গেলে টাক পড়ে যায় কেন? উত্তর, বড়লোক হতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। পরিশ্রমের সাথে থাকে চিন্তা ও মানসিক চাপ, এর জন্যই অনেক ক্ষেত্রে চুল উঠে যায়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, বই পড়লে মানুষের স্মৃতিশক্তি বাড়ে কেন? উত্তর, বই পড়লে মস্তিষ্কের যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষভাবে সক্রিয় হয়ে যায়, যার ফলে স্মৃতিশক্তি বাড়ে। প্রশ্ন, উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? উত্তর, উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীর ও পৃথিবীর পজিটিভ পোলের সংঘর্ষ হয়, এতে আমাদের শরীর ও মনের ক্ষতি হয়। প্রশ্ন, ফেটে যাওয়া ঠোঁটে কী লাগালে দ্রুত ফাটা দূর হয়? উত্তর, ফেটে যাওয়া ঠোঁটের যত্নে মধু ও চিনির মিশ্রণ জাদুর মতো কাজ করে। এটা ঠোঁটের যত্নের পুষ্টিকর উপায়। এতে ঠোঁট হয় কোমল, মসৃণ এবং ঠোঁট ফাটা দ্রুত কমে। প্রশ্ন, একজন মানুষ দিনে কতগুলি চিন্তা করে? উত্তর, একটি গবেষণা থেকে জানা গেছে যে প্রতিদিন একজন মানুষের মাথায় প্রায় ৬,০০০ এরও বেশি চিন্তা ভাবনা ঘুরপাক করে। প্রশ্ন, মোবাইল রিচার্জ ৩০ দিনের পরিবর্তে ২৮ দিনের হয় কেন? উত্তর, ৩০ দিনের বদলে ২৮ দিনের রিচার্জ হওয়ার জন্য মানুষকে বছরে ১২ বারের বদলে ১৩ বার রিচার্জ করতে হবে, তাই। প্রশ্ন, বেশি রাত জাগলে কি হয়? উত্তর, বেশি রাত জেগে দিনে ঘুমালে শরীরের অবসাদ বাড়ে, ব্রেন পাওয়ার কমে, রক্তচাপ বাড়ে, সর্বোপরি আয়ু কমে। প্রশ্ন, কাঁচা বাদাম খেলে কি হয়? উত্তর, কাঁচা বাদামে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, যা হাড় গঠন ও মাংসপেশি মজবুত করতে সহায়তা করে এবং ব্রেনের কর্মক্ষমতা উন্নতি করে। তাছাড়া কাঁচা বাদামে থাকা ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার সহ আরও অনেক উপাদান, যা ক্যান্সার প্রতিরোধ করতে ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। প্রশ্ন, পেঁয়াজকে আমিষ বলা হয় কেন? উত্তর, আমিষ খাবারের মতো পেঁয়াজ খেলেও মানুষের শরীরে উত্তেজনা বেড়ে যায় এবং মনের শান্তি নষ্ট হয়, তাই পেঁয়াজকে আমিষ বলা হয়। প্রশ্ন, পৃথিবীর কোন ফুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র সূর্যের দিকে তাকিয়ে থাকে? উত্তর, আসলে সূর্যমুখী ফুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকেই তাকিয়ে থাকে। প্রশ্ন, রাতে শাক খেলে কি হয়? উত্তর, খুব বেশি রাতে যদি ডিনার করার কথা ভেবে থাকেন তবে সেক্ষেত্রে শাক এড়িয়ে চলাই ভালো, কারণ শাক হজম করতে অনেকটা সময় লাগে। রাতে হজম প্রক্রিয়া এমনই ধীরে হয়ে যায়, তাই বেশি রাতে শাক খেলে গ্যাস, অম্বল, বুক জ্বালার মতো হজমের সমস্যাও দেখা দিতে পারে। প্রশ্ন, কি খেলে মাথার চুল ঘন ও লম্বা হয়? উত্তর, জানি পালং শাক অনেকেরই খেতে হয়তো খুব একটা ভালো লাগে না, তাই না? কিন্তু চুলের বৃদ্ধির জন্য এবং চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভিটামিন এ এবং ভিটামিন সি খুবই দরকার, আর এই দুটি উপাদানই রয়েছে পালং শাকের মধ্যে। এর পাশাপাশি পালং শাকে রয়েছে আয়রন, যা চুলকে ঘন, লম্বা ও মজবুত করতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন শাক খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। প্রশ্ন, অতিরিক্ত ঝাল খাবার খেলে কি হয়? উত্তর, অতিরিক্ত ঝাল খেলে হতে পারে ব্রণ, ঘুমের সমস্যা, এমনকি মাথা ব্যথা ও সৃষ্টি হতে পারে। খাবারে হালকা ঝাল মশলা স্বাদ ও স্বাস্থ্যের জন্য ভালো। প্রশ্ন, মুখে সাবান মাখলে কি হয়?
উত্তর, সাবান ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট করে দেয়। দীর্ঘদিন ধরে মুখে সাবান ব্যবহার করলে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ত্বকের পিএইচ মাত্রা 5.5 হয়। সাবানের মধ্যে ক্ষার রয়েছে, যা ত্বকের ওপরের স্তরের এনজাইমের কার্যকলাপকে পরিবর্তন করে ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে। প্রশ্ন, বেশি চিনি খেলে কি হয়? উত্তর, যে কোনো পানীয় বা রান্নায় একটু চিনি পড়লে খেতে খুব সুস্বাদু লাগে, কিন্তু চিনি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে চিনি, ফলে ডায়াবেটিসের আশঙ্কা থেকে যায়। এছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে চিনি না খাওয়াই ভালো। প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তর, বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে। প্রশ্ন, ভারতীয় ছাত্ররা কোন বিষয়ে সবচেয়ে বেশি ফেল করে? উত্তর, আসলে কয়েকটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে ভারতীয় ছাত্ররা অঙ্কতে সবচেয়ে বেশি ফেল করে। বন্ধু, তোমার অঙ্ক করতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রশ্ন, কোন দুটো খাবার একসাথে খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়? বন্ধু, তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল। তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। উত্তর, যারা নিয়মিত ধূমপান করেন তাদেরকে ধূমপান না করার হাজার হাজার কারণ বলা হয়, কিন্তু সকলে এই কথাগুলো কান দেয় না। কিন্তু এদের মধ্যে অনেকেই আবার গরম চায়ের সাথে সিগারেট খেতে খুব পছন্দ করে। কিন্তু আপনি কি জানেন, চা আর সিগারেট এই যুগলবন্দি মানুষের স্বাস্থ্যের জন্য ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। প্রশ্ন, মাছ ভাজা খেলে কি হয়? উত্তর, ফ্রাই করা মাছ বা ভাজা মাছ খেতে পছন্দ করেন অনেকে। ভাজা মাছ যথাসম্ভব কম খাওয়া ভালো, কারণ তেলে ভাজার কারণে মাছের স্বাভাবিক চর্বির চেয়ে অনেক বেশি চর্বি পাওয়া যায়, যা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ। প্রশ্ন, কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে? উত্তর, ফ্রিজের ভেতরে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, ফলে ডিমে জন্ম নেওয়া সব ক্ষতিকর ব্যাকটেরিয়া জীবিত অবস্থাতেই থাকে। এই সব ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে খাদ্যবাহিত রোগের জন্য দায়ী সালমোনেলা ব্যাকটেরিয়া। এটি মুরগির মতো বিভিন্ন পশু পাখির পরিপাকতন্ত্রে হয়ে থাকে। এই ব্যাকটেরিয়ার আক্রমণে খাবারে বিষক্রিয়া সহ নানা ধরনের সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। প্রশ্ন, প্রতিদিন বাসি মুখে জল খেলে কি হয়? উত্তর, বাসি মুখে জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বারবার সর্দি বা কাশি থেকে অনেকটা উপকার পাওয়া যায়। এছাড়াও শরীরের রক্তচাপ ও সুগারের মতো রোগের আশঙ্কা কমে। প্রশ্ন, শীতের সকালে হাঁটা কি ভালো? উত্তর, শীতের সকালে হাঁটার ফলে বিশুদ্ধ বাতাস ও সুন্দর পরিবেশ মানুষের হৃৎপিণ্ড ও মনের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে। কারণ সকালে হাঁটার সময় হৃৎপিণ্ড শরীরের বিভিন্ন অঙ্গে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করে, ফলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ও সচল থাকে এবং মানুষ দীর্ঘজীবী হয়। ফলে সকালে হাঁটার পাশাপাশি ব্যায়াম করা ও যথেষ্ট উপকারী। প্রশ্ন, ঘন ঘন সর্দি কাশি কোন রোগের লক্ষণ? উত্তর, ঘন ঘন শরীর অসুস্থ হওয়া। ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ঘন ঘন শরীর অসুস্থ হয়ে পড়ে। ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে ভিটামিন ডি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই পুষ্টি ঘাটতি থাকলে যে কোনো ভাইরাস দ্রুত শরীরকে আক্রমণ করে। এর জেরে ঘন ঘন সর্দি কাশি, জ্বর, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। প্রশ্ন, খালি পেটে থাকলে আমাদের কি ক্ষতি হয়? উত্তর, ঠিক সময়ে ঠিক খাবার না খেলে শরীরের হরমোন যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনই বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। একদম খালি পেটে রাতে ঘুমোতে গেলে ঘুম আসতে খুবই অসুবিধা হয় এবং মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন, কোন শাক খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়ে? উত্তর, 1 কাপ সেদ্ধ পালং শাক শরীরের দৈনিক ক্যালসিয়ামের চাহিদার 25% পর্যন্ত সরবরাহ করতে পারে। ফাইবার সমৃদ্ধ এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আয়রন, যার ফলে শরীর ও হাড় ভালো পুষ্টি পেতে পারে। প্রশ্ন, নারিকেলের মধ্যে জল থাকে কেন? উত্তর, নারিকেলের বীজকে অঙ্কুরিত করবার জন্য নারিকেলের মধ্যে জল থাকে। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।